যে নতুন রাজনীতি দলটা গঠন করা হয়েছে ছাত্রদের মাধ্যমে, আমি মনে করি হ্যাঁ, এটা সুফল বয়ে আনবে। তবে সবার প্রথমে আমাদের দরকার সুশাসন। সবার প্রথমে আমাদের দরকার সঠিক আইন প্রণয়ন করা। আর দ্বিতীয়ত যে দলটা গঠন হয়েছে তাদের অবশ্য অভিজ্ঞতার দরকার আছে। অবশ্যই তারা তাদের সিনিয়র থেকে যতটুক সম্ভব ওটুক নলেজ নিতে হবে, বুঝতে হবে তাদেরকে। কারণ রাজনীতি তো সোজা বিষয় না। কারণ আমরা অনেকদিন ধরে দেখে আসছি, আসলে স্বাধীনতার পর থেকে কিন্তু দেখে আসছি আমরা, আহ, যারা নির্যাতিত তারা সবসময় নির্যাতিত, আর এক পক্ষ যারা নির্যাতন চালাচ্ছে ওরা সবসময় এই কাজটা করে আসছে। কোনো স্পেসিফিক দলের নাম বলা যাবে না, কারণ দেখা যায় কি এটা যদি রাজনৈতিক দল হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে চিন্তা করতে হবে। আর যদি ব্যবসায়ী হয় বা সাধারণ মানুষ হয় যারা নির্যাতন করে এসেছে, এটা আসলে আমরা মানে শিখে গেছি বিষয়টা। মানে মানুষের ব্লাডে মিক্স হয়ে যায় যে ব্যাপারটা, মানে এটাই হয়ে গেছে। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে অবশ্যই। এবং তার জন্য শুভকামনা যে নতুন দলটা গঠন করা হয়েছে। আর চাইবো সুশাসনটা যাতে আমরা সঠিকভাবে প্রণয়ন করতে পারি। দলের মধ্যে এটা পরীক্ষা, আমি মনে করি এটা পরীক্ষামূলকভাবে হয়ে থাকুক, দেখুক তারা 2-3 মাস 6 মাস পরে কোথাও সংযোজন করতে হলে কিছু তা করা উচিত। কিছু বিয়োগ হবে, কিছু যোগ হবে, এইভাবেই কিন্তু একটা দল তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে এবং দেশের জন্য যেটা করতে চাচ্ছে তারা সেটা সেই পর্যায়ে তারা করতে পারবে। তবে অনেক কিছু প্রয়োজন, অনেক সংযোজন, অনেক বিয়োজন প্রয়োজন। সুবিধা বলতে যদি চিন্তা করি যে মানে তাদের ফেসিলিটিগুলো, যে তাদেরকে কাজ করার ওই সুযোগটা দিতে হবে, এটাকে আমি সুবিধা হিসেবে চিন্তা করছি। আর যদি কেউ চিন্তা করে না, ভিতরে কোনো রকম ভিতরে মানে কোনো ইস্যু থাকতে পারে যে ব্যক্তিগত বা নিজস্ব স্বার্থ, যেটা সবসময় আমরা দেখে আসছি সবাই স্বার্থের পিছনেই দৌড়াইতেছে, যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা খারাপ হবে আমাদের জন্য। তবে আমরা চাইবো তারা তাদের সিনিয়র থেকে এবং সরকার পক্ষ থেকে যাতে মানে বর্তমান যে সরকারটা আছে তাদের কাছ থেকে কিছুটা সাহায্য না, যাতে পথটা যাতে সুগম হয় এইভাবে করে যাদেরকে দিন নির্দেশনা দেওয়া হয়। এটা বাড়াতে হবে অবশ্যই। বিভিন্ন নেটওয়ার্কিং ইস্যু আছে, এগুলো সলভ করতে হবে এবং ভ্যাটটা একটু কমিয়ে আনতে হবে। যেমন এক সময়ে 1 টাকা দিয়ে 7 মিনিটও কথা বলে গেছে বাংলাদেশে, বিভিন্ন সিমে 1 টাকা দিয়ে 7 মিনিটও কথা বলা গেছে। এখন সেটা পারা যাচ্ছে না, কারণ তাছাড়া এখন এই ডাটার দাম কম আছে, সেক্ষেত্রে মানুষ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করতেছে। আর একটু কমিয়ে আনা দরকার। আর আমাদের ব্রডব্যান্ড যারা বাসা বাড়িতে বা অফিস ইউজ করে, ব্রডব্যান্ডটা আর একটু গতিসম্পন্ন হওয়া, মানে মনে করি আমি গতিসম্পন্ন হওয়া উচিত। যেহেতু যেহেতু মানে সময়টা বেশি না, সে তার তরফ থেকে আমার মানে আমরা যা দেখেছি সে চেষ্টা করেছে। এখন সামনে কতটুক এটা বাস্তবায়িত হবে এটা দেখার বিষয়।